কলকাতা একটা বড় সমস্যায় পড়লো, কি সমস্যায় পড়েছে সেটা বলবো এই ভিডিওতে। এছাড়া বলবো যে মুস্তাফিজুর রহমান আইপিএলে তো এখন খেলছে, আইপিএলে ভালো পারফরমেন্সও করেছে, কিন্তু সামনে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ রয়েছে, সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ কেন খেলবে না সেটা বলবো এই ভিডিওতে। আর সাকিব আল হাসান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে নাকি সেটা বলবো, আর জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে না কেন। আর লিটন দাস কিন্তু চোট পেয়ে গেছে বাংলাদেশের, এটা সবথেকে একটা বাজে খবর। তবে অনেকে ভালো খবরও বলছে, তার কারণ লিটন দাস খেলতে পারছিল না। সেক্ষেত্রে এবার যদি সে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে না পারে, যদি গুরুতর চোট হয়, সেক্ষেত্রে অন্য কেউ, সৌম্য সরকারের সাথে হয়তো আমরা অন্য কাউকে দেখতে পারি, মাহমুদুল্লাহ হাসান জয় বা তানজিম হাসান তামিম, এদের কাউকে আমরা দেখতে পারি ওপেনার হিসেবে। তামিম এই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ওপেন করেছিল, সেখানে ফ্লপ খেয়েছিল কেউ, আর এইখানেও টি-20 ওয়ার্ল্ড কাপে দেখতে হবে। অবশ্য নাইম শেখের দিয়ে ভালো খেলবে। আর মুস্তাফিজুর রহমানের কথা আসি, মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে খেলবে না, তাকে রেস্ট দেওয়া হবে। মানে সিএসকে তো খেলছিল, সিএসকে আমার মনে হয় সিএসকে যদি মানে পুরো রাখার রিকোয়েস্ট হয়তো করেছিল, রাখতে চায়নি। এবার বাংলাদেশের বোর্ড যদি তাকে ছেড়ে দিত পুরো আইপিএলের জন্য, তারপর হয়তো তাকে ব্যাক করানো যেতে পারতো, ভালো হতো। তাহলে সে আরও কিছু শিখে আসতে পারতো। মানে বাংলাদেশের যারা টিম নির্বাচক তারা এমন হাস্যকর কথা বলে যে মুস্তাফিজুর যেন কিছুই শেখার নেই, এগুলো খুবই হাসি পায়। আইপিএল থেকে নাকি কিছু শেখারই নেই, এগুলো হাসি পায়। এবং তাকে নাকি রেস্ট দেওয়া হবে না, সেটা হয়তো রেস্ট না দেওয়া হতে পারে, বা তাদেরকে রিকোয়েস্ট করা যেতে পারতো তাকে যাতে কম খেলানো হয়, বা তাকে যাতে সব ওভার না বোলিং করতে হয়, বা একটু বুঝে শুনে রাখার কথা বললে। মানে এত ভয়, মানে হিজ মেন বোলার তো বলে যদি আবার সমস্যায় পড়ে, এর জন্য এত ভয় মুস্তাফিজুরের জন্য। আর সব বোলার তো খেলবে জিম্বাবুয়ে সিরিজ, আর তাকে খেলানো হবে না, তাকে একেবারে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলানো হবে। সাকিব আল হাসান টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে, কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে খেলবে না। শোনা যাচ্ছে কেন খেলবে না, সেটা সে ডিওয়াই প্যাটেল যে লিগ হচ্ছে সেখানে সে খেলতে চাইছে, সেই জন্য তাকে মানে সেই জন্য রেস্ট দেওয়া হয়েছে আর কি। সাকিব টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে, তবে তামিম ইকবালের টি-20 ওয়ার্ল্ড কাপে খেলার সম্ভাবনা কম। আর মুস্তাফিজুর কি বলে দিয়েছে মুস্তাফিজুর। এবার চলে আসি কলকাতা কিসের সমস্যায় বলছে। কলকাতার হয়ে ফিলিপস হল তো ওপেনিং দিকে দারুণ সামলেছে, নাডিনের সাথে দারুণ পার্টনারশিপ করেছে, ইডেন গার্ডেনে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং করলে কি হবে, প্লে অফের ম্যাচগুলো কিন্তু খেলতে পারবে না। যে ইংল্যান্ড কিন্তু তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করে দিয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করে দিয়েছে, সেখানে কিন্তু ফিলিপস হল রয়েছে। সেই জন্য ফিলিপস হল যেহেতু রয়েছে, আর রয় কিন্তু সুযোগ পায়নি, রয় বেয়ারস্টোটাকেও টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি। এবার যেহেতু ফিলিপস হল সুযোগ পেয়েছে, ফিলিপস হল কিন্তু প্লে অফের ম্যাচগুলো খেলতে পারবে না। কলকাতার একটা বড় সমস্যা হয়ে গেল যে ফর্মে থাকা প্লেয়ার খেলতে পারবে না, তার পরিবর্তে গুরবাজকে খেলাতে হবে, কিছু করার নেই। গুরবাজ আবার শিকর ভরত অপশানে রয়েছে, শিকর ভরতকে খেলিয়ে একটা হয়তো স্পিনার বেশি খেলানো, সেটা হয়তো যেতে পারে, সেটা কলকাতা করতে পারে। এখন সেটা করবে নাকি আমি জানি না। হ্যাঁ, মানে শিকর ভরতকে ওপেন করিয়ে জানি না সেটা করবে, বা শিকর ভরতকে অন্য কোনো পজিশনে খেলিয়ে, বা উইকেট কিপিং শিকর ভরত করলো, একদম শেষ দিকে ব্যাট করতে নামবে। শিকর ভরতকে ব্যাটিং না করলেও চাপ নেই, একদম লাস্টে না ব্যাট করতে আসবে, আর ব্যাটের তো কোনো সমস্যা নেই। ওই জায়গায় ভেঙ্কটেশ্বর নেমে গেল, ভেঙ্কটেশ্বর আর নারিন ওপেন করলো, তারপর শ্রেয়াস আয়ার চলে আসলো, তারপরে চলে আসলো আঙ্ক্রিস রঘুবংশী, বা পরপর যারা রিঙ্কু সিং, রমনদীপ সিং, রাসেল। ব্যাটিং নিয়ে সমস্যার কথা না, সেক্ষেত্রে একটা স্পিনার যদি বেশিও খেলানো যায়, স্পিনার বেশি হবে, ব্যাটিং কম নিয়ে খেলা যেত, সেক্ষেত্রে আবার অসুবিধাও হবে। তার কারণ নতুন ওপেনিং যদি কী করবে এখন, গৌতম গম্ভীর হয়তো গুরবাজকে খেলাতে পারে, সোজা সাপটা হিসাব। আর ফিলিপস হল না খেলাটা এটা কলকাতার জন্য বড় খারাপ খবর বলতে গেলে। এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে, ওইদিকে বাটলারও খেলতে পারবে না, মঈন আলী চেন্নাইয়ের হয়ে খেলতে পারবে না, রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার খেলতে পারবে না। টেন বলতো নিউজিল্যান্ডের প্লেয়ার। ইংল্যান্ড এমন একটা সমস্যায় ফেলে দিয়েছে, মানে যারা ভালো প্লেয়ার তারা খেলতে পারবে না আর কয়েকদিন পরে, হলে ভালো হতো। মানে অবশ্য আইপিএলটা যদি পরেও হতো, বা পর থেকে শুরু হতো কিছুদিন পর থেকে, বা একটু আগে থেকে শুরু হলে এতদিনে খেলা শেষ হয়ে যেত, ভালো হতো। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এখন সিরিজ খেলতে পারতো, প্রস্তুতি নিত, যে যার দলে যারা ভারতের প্লেয়ার ভারতীয় দলে যোগ দিত। আর যেসব টিম প্লে অফে যাবে তাদের মধ্যে থেকে যারা স্কোয়াডে থাকবে তারা কিন্তু পরে আমেরিকা যাবে, আর যারা আগে খেলা হয়ে যাবে তারা কিন্তু আগে চলে যাবে, ফার্স্ট ব্যাচে চলে যাবে। এটাই আর কি জানা যাচ্ছে। এগুলো সব জানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।